জ্যৈষ্ঠ মাসে আম পাকে আর ভাদ্র মাসে পাকে তাল। তালের এই সুমিষ্ট রস দিয়ে তৈরি করা যায় নানা রকম পিঠা ও পায়েস, যার মধ্যে পাটিসাপটা পিঠা খেতে পছন্দ করে না এই রকম মানুষ পাওয়া কিন্তু অনেক কঠিন। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকে আপনাদের করে দেখাবো ভীষণ মজার নরম তুলতুলে পাটিসাপটা পিঠা। তো চলুন শুরু করা যাক। পাটিসাপটা তৈরি করতে হলে প্রথমে বানাতে হবে আমাদের খিরসা। তো এই খিরসা বানানোর জন্য প্রথমে আমি একটি হাঁড়ির মধ্যে 1 কেজি দুধকে জাল দিয়ে আমি 2 কাপ করে নিয়েছি। এই যে 2 কাপ দুধ নিয়ে নিলাম, হাফ কাপের মতো তালের পিউরি নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেব এখানে স্বাদ অনুযায়ী লবণ, 1/3 কাপের মতো চিনি নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে চিনিটা বেশিও নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপের মতো চালের গুঁড়ি। এখানে ময়দাও দেওয়া যায়, কিন্তু চালের গুঁড়িটা দিলে বেশি স্বাদ লাগে। এইভাবে একটি চামচের সাহায্যে সব উপকরণগুলো দুধের সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা শেষ, এখন আমি চুলোয় বসিয়ে দেব। এই তো চুলোয় বসিয়ে দিয়েছি। এখন একটি চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে দলা পেকে যাবে। তো এই তো বেশ ঘন হয়ে এসছে, দেখুন। এইভাবে 10 মিনিট জাল দেওয়ার পরে এই খিরসাটা বেশ ঘন হয়ে আসবে। এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, নাড়ানো কিন্তু থামানো যাবে না, তাহলে তলায় পুড়ে যেতে পারে। চুলোর ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু এই রান্নাটা করতে হবে। দেখুন বেশ ঘন হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো। এখানে আমি চিনি দিয়ে যে নারকেলটা বিক্রি হয়, সেই নারকেল কুড়ানো আমি এখানে ছোট ছোট টুকরো করে 25 গ্রামের মতো দিয়ে দিলাম। এখন আমি বেশ কিছুক্ষণ আরও নেড়ে এটাকে ঘন করে নেব। এই তো বেশ ঘন হয়ে গেছে। এখন আমি চুলো অফ করে দিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও জমে যাবে। তো এই দেখুন আমি একটি বাটিতে সব খিরসাগুলো নিয়ে নিচ্ছি। খিরসা তৈরি করা শেষ। এখন আমি মিক্সিং করব পাটিসাপটার ডোটি। তার জন্য এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ি আর হাফ কাপ ময়দা, আর স্বাদ অনুযায়ী লবণ, আর 1/3 কাপের মতো চিনি। তো আমি এখানে বাজারে যে চালের গুঁড়িটা কিনতে পাওয়া যায় সেটাই ব্যবহার করছি। তো আমি একটি হ্যান্ড উইস্ক দিয়ে সব শুকনো উপকরণগুলো মিক্সড করে নিলাম। এখন দিয়ে দেব 1 কাপ তালের পিউরি। এই 1 কাপ তালের পিউরি আমি পুরোটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব এখানে দুধ আমি এখানে 2 কাপ ব্যবহার করব। এখানে দুধটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। প্রথমে 1 কাপ দিয়ে দিলাম। এটা দিয়ে প্রথমে মিক্সড করে নিতে হবে চালের গুঁড়িটাকে। এরকম আস্তে আস্তে একটু সময় নিয়ে মিক্সড করতে হবে। পরে আরও 1 কাপ থেকে আমি পুরোটা দিলাম না, এখন এই 1 কাপটা আমি অল্প অল্প করে দুধটা মেশাবো। আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দিলাম, দিয়ে এখন আবার হ্যান্ড উইস্কের সাহায্যে মিক্সড করে নেব। দেখুন মিক্স করে দিয়েছি, আর কিছুটা দুধ আছে, এটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো এখানে জাফরান, একটা সুন্দর কালার আসার জন্য। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। এখন এই সব উপকরণগুলো আমি 10 মিনিট ধরে ভালোভাবে মিক্সড করে নেব। পাটিসাপটার মিশ্রণটা রেডি। এখন আমি একটি প্লেটের সাহায্যে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। আধা ঘন্টা পরে আমি প্লেটটা সরিয়ে নিলাম। দেখুন একটি চামচের সাহায্যে আপনাদের আমি তুলে দেখাচ্ছি মিশ্রণটা কতটা ঘন হয়েছে আর পাতলা হয়েছে। অবশ্যই এরকম পাতলা করেই তৈরি করতে হবে, তাহলে পিঠাটা বানাতে সুবিধা হবে।
আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, তাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং একটু ব্যাটার দিয়ে দিলাম। এই ব্যাটারটা দিয়ে এই ফ্রাই প্যানের হাতলটা ধরে একটু এইভাবে ঘোরালেই কিন্তু ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে যাবে। এখন আমাকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এইভাবে যখন একটু সেদ্ধ হয়ে আসবে ব্যাটারটা, তখন দিয়ে দিতে হবে আগে থেকে করে রাখা খিরসাটা এরকম এক সাইডে বিছিয়ে একটি খুন্তির সাহায্যে এভাবে আস্তে আস্তে ফোল্ড করে দিতে হবে। তাড়াহুড়োর কিছু নেই, এভাবে আস্তে আস্তে ফোল্ড করলে কিন্তু খুব সহজেই পিঠাটা তৈরি হয়ে যাবে। তো আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি। একই প্রসেসে আমি আগে তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে একটি চামচের সাহায্যে ব্যাটার দিয়ে দিলাম। এখন এই ফ্রাই প্যানের হাতলটা ধরে এইভাবে আস্তে আস্তে একটু ঘোরালেই চারিদিকে ছড়িয়ে যাবে। এই তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে খিরসা। এই খিরসাটা দিয়ে আমি আবার একটি খুন্তির সাহায্যে এইভাবে ফোল্ড করে দেব। খুব সহজেই আমি এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দেখুন খুব সহজেই ফোল্ড করা যাচ্ছে। এইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল নরম তুলতুলে তালের পাটিসাপটা পিঠা। তালের মিষ্টি গন্ধ আর স্বাদে ভরপুর এই পিঠাটি বাসায় অবশ্যই এই তালের সিজনে তৈরি করে খেতে ভুলবেন না। আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে যখন আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। অবশ্যই বন্ধু এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না। আজকে তবে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।